নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে বানাবো সাবুর পাঁপড়। ওই যে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ সাবু। এবার সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পরে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে 500 গ্রাম মতো জল দেব। জল দিয়ে ভেজানো সাবুটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। ভালো করে নাড়তে থাকতে হবে। এবার যখনই ফুটে উঠবে ভালো করে নাড়তে হবে যাতে তার নিচ থেকে ধরে না যায়। ভালো করে নেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, ঘন করে নিতে হবে। ঘন করে নেওয়ার পরে ভালো করে ঘন করে নিতে হবে। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো আমার অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে এর মধ্যে দেব। দেখো নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু লবণ আর একটু দেব বিট লবণ। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব। এটা আমি নর্মালি করছি, কোনো মশলা দিচ্ছি না। থালার মধ্যে এবার তেল মাখিয়ে এটাকে অল্প পাঁপড়ের মতন পাতলা পাতলা করে দিয়ে দেবো। এই যে পাঁপড়ের মতন এবার এইভাবে করে এবার এর মধ্যে আরেকটা বানাবো। এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচ ভালো করে মিশিয়ে এবার আরেকটা থালার মধ্যে তেল মাখিয়ে এটা আলাদা করে আরেকটা থালায় দেব। এই দেখো এইভাবে আমি দিয়ে রোদ্রে দেবো। রোদ্রে দুদিন লাগবে শুকাতে। দুদিন পরে তোমাদের দেখাচ্ছি। দেখো 2 দিন পরে আমি একটা থালার মধ্যে করে নিয়েছি। দেখো কেমন শুকিয়ে গেছে, সব শক্ত হয়ে গেছে। কেমন এরকম করতে হবে শুকিয়ে। এবার আমি তোমাদের ভেজে দেখাবো যে পাঁপড়গুলো কীরকম হয়েছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে একটা পাঁপড় ছেড়ে দিলাম। এটা মশলা ছাড়া পাঁপড়। দেখো পাঁপড়গুলো কীরকম বড় হয়ে গেছে। এবার একটা মশলা দেওয়া পাঁপড় ভেজে দেখাচ্ছি। দেখো পাঁপড়গুলো কেমন বড় বড় হয়ে যাচ্ছে। পাঁপড়গুলো দেখো কেমন বড় হয়ে গেছে। তো বন্ধুরা আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।